এবার আসল খেলাটা খেলে দিলেন নির্বাচন কমিশন। 2026-এই তৃণমূলের ওম নমঃ সাহাই, যেমনটা দাবি রাজনৈতিক মহলের। ঠিক ভোটের আগে বিভিন্ন কারণে বদলি কলকাতার সিপি, একাধিক পুলিশ কর্তা, ডিজিপি থেকে শুরু করে আরও অনেকেই। এক কথায় বিজেপির দাবি দিদির ফনা দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দিলেন, এবং যার ফলে যে ভয়টা ছিল বিজেপি কর্মীদের, সেই ভয় একেবারে শেষ। আপনারা জানেন বিভিন্ন সময়ে নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের টিম, জ্ঞানেশ কুমারের টিম একাধিকবার ভিজিট করেছেন। সেখান থেকেই বড় সিদ্ধান্ত, একটা বড় রদবদল, ভোট ঘোষণা হতে না হতেই, এবং তাতেই রাজনৈতিক মহলের দাবি প্রায় নিশ্চিত করে দিলেন নির্বাচন কমিশন বিজেপির সরকারের পশ্চিমবাংলায়, যেমনটা দাবি করা হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন আজকে সোমবার একটা বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, এবং যাদেরকে বদলি করা হয়েছে এবং তাদের বদলে কাদেরকে আনা হয়েছে, তারা কেমন, কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পার হবে, তার যে ব্লুপ্রিন্ট, সেখানে হিংসার, ভোট পূর্ববর্তী এবং পরবর্তী হিংসার কোনো অবকাশ থাকছে না। মানুষ গণতান্ত্রিকভাবে, পশ্চিমবাংলার মানুষ গণতান্ত্রিকভাবে তাদের সুষ্ঠু মতামত তারা ইভিএমে প্রদান করতে পারবেন, সেই কাজটাই একেবারে নিশ্চিত করলেন নির্বাচন কমিশন। রবিবার ভোট ঘোষণা, তারপরে একেবারে নজিরবিহীন পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের, প্রশাসনের শীর্ষ স্তরের বড় বড় পরিবর্তন করে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে এর আগের নির্বাচনগুলিতে কোথায় কোথায় খামতি ছিল। মুখ্য সচিবের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে, সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকেও। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই সোমবার আরেক বড় পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। এবার ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনার বদল হয়েছে। মূলত ভোট পরিচালনার ক্ষেত্রে যে পুলিশের কর্তাদের যে ভূমিকা থাকে, সেই ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। তাদের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। সেই পদে নতুন কোনো আইপিএস অফিসারদের, কোন অফিসারদের আনা হলো তাও আমরা আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সোমবার মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে একেবারে পরিষ্কার করে দিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে, ভোট ঘোষণার পরেই কমিশনের এই পদক্ষেপের কিন্তু কড়া প্রতিক্রিয়াও দিয়েছেন রাজ্যের শাসক দল। তাহলে তারা কি বুঝতে পারছেন এবার চোখে চোখ রেখে লড়াই হবে, বা এক কথাই তাদেরকে চেয়ার হারাতে হবে, তৃণমূল সরকারের পতন হবে? এমনটাও কিন্তু একটা গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে। আপনারা জানেন আজকে প্রায় 150 সিটে প্রার্থী ঘোষণা করেছেন বিজেপি। সেখানে যেভাবে প্রার্থী তালিকা আপনারা দেখেছেন ইতিমধ্যে, সেই প্রার্থী তালিকায় যারা একনিষ্ঠ কর্মী, যারা নিজ থেকে দলের কর্মী হয়ে এসেছেন, তাদের উপরেই বিশ্বাস রাখা হয়েছে। খড়গপুরে প্রার্থী দিলীপ ঘোষ আপনারা দেখেছেন। আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা আজকে যে বিষয়ে আমাদের আজকে টপিক, সেখানে প্রতিবারেই নির্বাচন কমিশনের কাছে যে রিপোর্ট, গুচ্ছ গুচ্ছ রিপোর্ট, হাইকোর্ট পর্যন্ত গেছে, সেই অভিযোগ মামলা সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছে যে নির্বাচন পশ্চিমবাংলার সুষ্ঠুভাবে হয়নি। নির্বাচনের পরবর্তী সময় যেভাবে বিজেপি কর্মী তথা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদেরকে ঘর ছাড়া হতে হয়, রাজ্য ছাড়া হতে হয়, তা কিন্তু কোনোভাবেই কাম্য নয় একটি গণতান্ত্রিক দেশে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আর ঠিক সেই উদ্দেশ্যেই রাজ্যের ডিজিপি, পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে, বদলি করা হলো। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দুপুর 3টের মধ্যে নতুন পুলিশ আধিকারিকদের দায়িত্বও দেওয়া হয়েছে, বা দায়িত্ব নিতে হবে, এমনও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন নির্বাচন কমিশন।
আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, রাজ্য পুলিশের শীর্ষ পদে বড় পরিবর্তন, এবং তা কিন্তু কোনোভাবেই হজম করতে পারছে না রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব নিলেন সিদ্ধিনাথ গুপ্তা। ভোটের ফল ঘোষণা হবে আপনারা জানেন 4 মে, এবং 30 এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তার, কিন্তু নির্বাচন কমিশন তাকেই ডিজির দায়িত্ব দিলেন। তা কিন্তু একেবারে নজিরবিহীন। কলকাতা পুলিশ কমিশনার পদে সুপ্রতিম সরকারের জায়গায় দায়িত্বে এলেন অজয় কুমার নন্দ। এডিজি আইন শৃঙ্খলা পদ থেকে সরানো হলো বিনীত গোয়েলকে। বিনীত গোয়েলের জায়গায় এলেন অজয় মুকুন্দ রানাডে। আজ সোমবার রাজ্যের মানুষ বড় বড় চমক পেয়েছে। ডিজি কারেকশনাল সার্ভিসেসের দায়িত্বে এলেন এনআর বাবু। ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকেও সরিয়ে দেয় নির্বাচন কমিশন। প্রতিবাদে আজকে রাজ্যসভা বয়কট করেন তৃণমূলের সাংসদরা। আপনারা দেখেন কিভাবে নির্বাচন ঘোষণার পরেও রাজ্যে কিন্তু নাটক চলছে, এবং এই যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই একেবারে আরও জোরালো হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন তৃণমূলও প্রার্থী ঘোষণা করেছেন এবং বিজেপিও প্রার্থী ঘোষণা করেছেন, সিপিএমও প্রার্থী ঘোষণা করেছেন। কিন্তু সব থেকে যেটা বড় চমক, রাজ্যের মানুষের যে অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলির যে অভিযোগ যে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি পশ্চিমবাংলায়, এবং সেখান থেকেই নির্বাচন কমিশন এবার বড় অ্যাকশন নিলেন। বড় বড় পদ থেকে সরিয়ে দিলেন বেশ কয়েকটি বড় নামকে, এবং তাদের পরিবর্তে আজকেই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু শুভেচ্ছা বার্তাও পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি, কোনোভাবেই কিন্তু যেখানে গণতন্ত্রের হত্যা হবে তা কিন্তু মানা হবে না, বা তা কিন্তু স্বীকার করা হবে না। অর্থাৎ অভিযোগ যদি উঠে সেই অভিযোগের কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হবে। জাতীয় নির্বাচন কমিশনের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে কিন্তু রাজ্যের মানুষ যথেষ্ট খুশি। তারা নির্ভয়ে নির্বিঘ্নে মতদান করতে পারবেন। তা কিন্তু অনেকেই এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এবং আপনারা জানেন রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন, এবং কয়েকদিনের মাথায় রাজ্যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসবেন, যাতে করে সুষ্ঠুভাবে এই রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন, সরকার গড়া নির্বাচন পার হয়, এবং সেখানে মানুষ যাতে সঠিকভাবে তারা কিন্তু তাদের ভোট প্রয়োগ করতে পারে। এবং বিজেপির কর্মীদের ইতিমধ্যেই যে দাবি, এবার তৃণমূল সরকারের পতন হবেই, এবং আসল খেলাটা খেলে দিলেন নির্বাচন কমিশন, এমনটাও কিন্তু একটা গুঞ্জন উঠছে, দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, আইন বিরুদ্ধ কাজ থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।